বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন ভিডিওতে জানাই শুভেচ্ছা। আজ আমি আমার বন্ধুরা যাচ্ছি রাজধানীর অদূরেই আপনাদের সকলের পরিচিত জায়গা মুন্সিগঞ্জ অর্থাৎ বিক্রমপুরে। বন্ধুরা অলরেডি আমরা মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের ভিতরে প্রবেশ করে জনপ্রতি 70 টাকায় বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা এসকেলেটর দিয়ে প্ল্যাটফর্মের 3 তলায় প্রবেশ করলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা দীর্ঘদিন পর বন্ধুদের সাথে যাচ্ছি আপনাদের চিরচেনা জায়গা মুন্সিগঞ্জ। আজকের মুন্সিগঞ্জ ভ্রমণটি খুব রোমাঞ্চকর হতে চলেছে, কেননা আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে কারা আছে জানিয়ে দেব পর্যায়ক্রমে আপনাদের। বন্ধুরা অবশেষে আমাদের মেট্রো রেলটি চলে এসে পড়েছে। এখন আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করব আমি আমার বন্ধুরা। বন্ধুরা মেট্রো রেলের ভিতরে ঢুকে দেখলাম লোকজনের কানাকানায় পূর্ণ, কিন্তু এত মানুষের ভিড়ে সিট পেয়ে গেলেন রিফাত। রিফাতে সিটে বসতে পেরে দ্বীন ইসলামের অনুভূতি কি চলুন শুনে আসি। তোমার অনুভূতি কইতে বুঝতে পারছে? বন্ধুরা এরকম করে সবাই মিলেমিশে একসাথে মেট্রো রেল ভ্রমণটা বেশ রোমাঞ্চকর মনে হলো। মাথার ওপরে এসি ঠান্ডা বাতাস হৃদয়কে যেমন শীতল করে দিচ্ছে, ঠিক অন্য পাশে রিফাতে সিটে বসতে পেরে আমাদেরকে দেখে খুব হাসাহাসি করছিল। বন্ধুরা অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এখন আমরা চলে যাব নিচতলায় টিকিট জমা দিতে। এই দ্বীন ইসলাম, তোমার অনুভূতিটা কি বলো? অনুভূতি খুব ভালো, কারণ আমরা এখন এসি থেকে বের হয়ে গেছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা নিচে এসে পড়লাম। এই যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে মেট্রো রেলের কার্ড জমা দেওয়ার জন্য। বন্ধুরা এমন একটি ঢাকা শহরের বুক চিরে মেট্রো রেল করাতে মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, এটি একটি বহিঃপ্রকাশ। বন্ধুরা মেট্রো রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে খানিকটা সময় পায়ে হেঁটে পৌঁছে গেলাম গুলিস্তান বাস টার্মিনালে। বন্ধুরা জনপ্রতি 100 টাকায় ইলিশ পরিবহনের একটি বাসে মুন্সিগঞ্জের লোহজঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম ইট পাথরের নগরী ছেড়ে এমন একটি প্রকৃতির সবুজ মিলন মেলায় হারিয়ে যেতে ইচ্ছে করছিল আমার, কিন্তু আজ সেটি পূরণ হলো। আমাদের গাড়িটি যতই সামনে যাচ্ছে ততই আমরা প্রকৃতির সবুজ মিলন মেলায় হারিয়ে যেতে শুরু করলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলা কলিকাতা বগদিয়া গ্রামে। শুনেছি সেইখানে কাঠের ঘরগুলো খুবই বিখ্যাত। এইবার নিয়ে আমার মুন্সিগঞ্জে আসা হলো 5-6 বারের মতো। বন্ধুরা মুন্সিগঞ্জে 5-6 বার আসলেও মন ভরেনি আমার। এইখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য এ যেন নিখুঁত চিত্রশিল্পীর তুলি দিয়ে আঁকা একটি চিত্র। যতবার মুন্সিগঞ্জের নাম শুনি ততবারই এইসব অঞ্চলে ঘুরতে আসি। বন্ধুরা এরকম করে বাসের জানলার সাইডে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের দুই পাশের প্রকৃতির অপরূপ সবুজ অভয়ারণ্য দেখে আমাদের ভ্রমণ যাত্রাটা খুব রোমাঞ্চকর ও আনন্দদায়ক হয়ে উঠেছে। বন্ধুরা আপনাদের সাথে গল্প বলতে পৌঁছে গেলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলা মালিরঙ্ক বাজারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ পরিবহনের বাস থেকে একে একে নেমে পড়ছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা বাস থেকে নামার পর বাসার জন্য কিছু ফলমূল ও মিষ্টান্ন কিনতে শুরু করলাম আমি আমার বন্ধুরা। এই যে মিষ্টি, আমরা এই যে এটা নিচ্ছি আর এটা নিচ্ছি 2 কেজি। এই যে এটা এখন প্যাকেট করে দিতেছে। আর এই যে দ্বীন ইসলাম আছে, দোকানের নাম তেনে আছে না?
খারাপ একটু ধরো তো। বন্ধুরা, মালিরঙ্ক বাজার থেকে অটো নিয়ে নিলাম কলিকাতা পূর্ব বগদিয়া গ্রামের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের ট্যুর সঙ্গী হিসাবে আছে আপনাদের সকলের পরিচিত মুখ রিফাতের ফ্যামিলি। 6 সদস্য ফ্যামিলির সাথে আমি ও দিন ইসলাম সমন্বয় করে 3 দিনের ট্যুর আয়োজনটি করেছি। আমাদের ট্যুরের সার্বক্ষণিক তদারকি করেছে আপনাদের সকলের পরিচিত মুখ হাসানুল ইসলাম রিফাত। বন্ধুরা, অবশেষে চলে আসলাম রিফাতের নানা বাড়ি। দেখতে পাচ্ছেন এই বাড়িটি রিফাতের নানা বাড়ি। চলুন বন্ধুরা, দেখে আসি রিফাতের নানা বাড়ির ভিতরটা কেমন। বন্ধুরা, অবশেষে দীর্ঘ সময় পরে আমরা কাঙ্ক্ষিত আমাদের বাসায় চলে এসে পড়েছি। আজকের দিনটা এখানে নাইট স্টে করব। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করতে হচ্ছে। এই যে রুম, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আজকে আমরা নাইট স্টে করব। তারপর আপনাদেরকে জানাবো যে আমরা মুন্সিগঞ্জের কোথায় যাওয়া যায়। মুন্সিগঞ্জে শুনেছি অনেক ঐতিহ্য, অনেক কিছু এখানে, কাঠের ঘর কিংবা অন্য নানান অনেক কিছু এখানে বিখ্যাত, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা থাকুন। টাটা।